বহুত মাসে বয়েক যে খারাপ ব্যবহার করতে আছে, এই জন্য কবরে এমনই মার খাবো বাপের নাম ভুলে যাবো। আমার নবী বিবিকে খুব মহব্বত করছে, খুবই মহব্বত করছে, আর নবীর বিবিরাও নবীরে বহুত আদর করছে। এখনকার তো বর্তমান জি সমাজ, জি ব্যবস্থা, জি ডাক হাক, স্বামী বয়েক দেখায়, এই কই গেলি রে, ঠিক না বেঠি? বইয়েও যদি কই এই তোর কি হয়েছে রে, ঠিক না বেঠি? কবার ভাই কি পায় না? কামা তা দিন উতুদান, যেরকম কর্ম ওরকম ফল। তুমি জীবে ডাক দিব জবাবই তো বাবা। এই কই গেলি, এই তোর কি হয়েছে, কবার পাবো না? বউকে মনে করে আমার পায়ের জুতা, তোর মুহর জুতা মারবো, বউ পায়ের জুতা। তোর বউ হইলে তোর অর্ধেঙ্গেনি শরীরের অর্ধেক জোড়া, কই সুবহানাল্লাহ। বউকে যে ব্যক্তি মহব্বত করে না, বউকে যে ব্যক্তি সম্মান দেয় না, সেই ব্যক্তির সম্মান আমার নবীও নিব না, আর সেই ব্যক্তির ইবাদত আমার আল্লাহ গ্রহণ কোনো দিনই করব না। বউ এমন একটা মাধ্যম, আমার নবী সফর করে আসে, সফর থেকে আইসে দেখে মা খাদিজা রান্না বাড়া করতে আছে, কোন সুবহানাল্লাহ। বউজি মানুষ কিছু আইসে এই জন্য কইতে আছে, মা খাদিজা রান্না বাড়া করে আমার নবী যায়া রান্না বাড়া কাজে সহায় করে দে, জোরে বলি সুবহানাল্লাহ। আর অহংকার দিনে যদি কোনো স্বামী বয়েক রান্না বাড়া সহায় করে, ওর 14 গোষ্ঠী উঠিয়াসি কব যে মাগের ভাড়ুয়া হয়ে গেছে গা, ঠিক না বেঠি? কিন্তু নবীর সুন্নত, বউয়ের সাথে সহায় করাটা নবীর সুন্নত। আর বউগুলো হোক ওই স্বামী যদি কল যাইতে যাইতে পানি তুলে গায়ে ধয়, তুমি বিবি যায় যদি কলটা যাইতে পানি তুলে দাও, তোমার বাবা মার কবরটা জান্নাতে টুকরা হয়ে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আজকে স্বামী বাজার থা আসে, পাথর থা আসে, বউয়েক যদি কয় কেউ দেখছো এলা কলটা যাতো তোলা গাও ধই, কয় তোমার হাতে কি অদরঙ্গে বাতাস নেকছে, কয় কি কয় না, কামাই খুব স্বাদ না কেন, স্বামীর খেদমত স্বাদ লাগা না। এই মুসলমান, তুমি পরিবার নামাজ ফরজ নামাজে খাড়া হইছো, তোমার স্বামী যদি ডাক দেয় ফরজ নামাজ বাদ দিয়ে জব দাও, কোন সুবহানাল্লাহ। তুমি সন্তান ফরজ নামাজ পড়তে আছো, তোমার বাবা যদি আকস্মিক ডাক দেয়, এই বাবা রে, কিবা ভয়ের ডাক দে, নামাজ ছাড় দাও, তোমার বাবার বলে যায় দাঁড়াও, ঠিক না বেঠি? মার কাছে যায় দাঁড়াও। এগুলি হচ্ছে আদব, এগুলি হচ্ছে জান্নাতের রাস্তা, জুড়ে বলি সুবহানাল্লাহ। নামাজ তো সবই পড়ছে, এজিদ নামাজ পড়ে নাই কোন না? ইমাম হুসেনকে যে কতল করছিল, মাবিয়ার সন্তান এজিদ নামাজি পড়ে নাই কে? কারবালার জমিনে এজিদের শিবিরও আজান হয়, ইমাম হুসেনের শিবিরও আজান হচ্ছে। এরাও কইছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসলেই এরা এজিদে কোয়া লাগছিল না গো, তোর মুহাম্মদের মানুষই না কষ্টকে, কিন্তু ওরাও কয় কি দিয়ে কয়, এই গলার উপরে থাহে কয়, ঠিক না বেঠি? কিছুটি মুসলমান বর্তমান যুগ আছে, কুরআন শরীফের হাফেজ হইছে, আলিম হইছে, নামাজ পড়ে, ভালো ভালো তাসবিহ তাহলিল করে, কোন জায়গা হইতে দেখেন কি এই কণ্ঠনলীর উপরে থাই করে, কলবের থেকে আসে না, ঠিক না বেঠি? আর আমগর ইবাদত কই থেকে আসার দরকার? যেই জায়গা আল্লাহ বসত করে কলব, ওই জায়গা যদি ইবাদত করতে পারি, কইছে না খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেনে শুনে না। আল্লাহরে যদি ডাক দাও, আল্লাহ শুনবো কি শুনবো না? আল্লাহ সামিউন বাসির, আল্লাহ দেখে এবং শুনে, জোরে বলি সুবহানাল্লাহ। সেই মাধ্যম দিয়া জিব্রাইল নবীর পায়ে চুমা দেয়, ঠান্ডা অনুভব করে নবী আমার মাথা উত্তোলন করে দেখে জিব্রাইল, আমি সংক্ষেপে বলতে আছি, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে বাড়িতে নেওয়ার জন্য। নবী আমার যাইতে আছে 1,24,000 কম বেশ নবীগণের ইমামতি করে আমার নবী নামাজের ইমাম হয়েছে। এই জন্য আমার নবীর একটা লকব, একটা টাইটেল হইল ইমামুল আম্বিয়া। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সব নবীগণের ইমাম কারা? আমগণ নবী মুস্তাফা, জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে কি? খারাপ পাইতাছেন কি? এই কোন খারাপ পাই না, খারাপ পাবেন নাকি? এত সময় সে ওয়াজ করে কি? আমি বাদ দিতে আসি। ও মুসলমান, জিব্রাইল যাইতে আছে, যারা যাইতে আছে আল্লাহর আরশে মোয়াল্লা যখন যাবে, জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আপনি যান, আমি আর যাইতে পারবো না। বলে কেন যাবা না? বলে আল্লাহর হুকুম নাই, যদি ভিতরে যাই আমি জিব্রাইল পুরে সরকার হইয়া যাব। আমি সংক্ষেপে বলতে আছি, নবী আমার যাইতে আছে আল্লাহর কাছে যখন যাবে, নবী যে জুতা খুলতে আছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার হবিব আমার বন্ধু জুতা খুলবেন না, আপনার জুতার ধুলির জন্য আমি আল্লাহর আরশ পাগল দেওয়ানা। মুসারা জুতা খুলতে বলে, আর নবী জুতা খুলে, আল্লাহ নিষেধ করে যে আপনি আসেন জুতা পায়ে দিয়ে, আপনার জুতার ধুলির জন্য আমার আল্লাহর আরশ পাগল দেওয়ানা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর আল্লাহর সাথে ঈশার নামাজ পড়ে গেল, দুনিয়াতে ফজরের নামাজ পড়লো, এর ভিতরে 27 বছর পার হয়ে যায়। বিশ্বাস করবেন কি করবেন না? করলে মুমিন, না করলে কাফের। মেরাজ যারা বিশ্বাস করে না এরা মুসলমান হইতেই পারে না। ওই মেরাজে আমার নবী 27 বছর একটা রাতে পার করলো। আসার পর বিদায় বেলা নবী আমার আরশের খুঁটি ধরে জাজ্জার হয়ে কান্দে। নবী যখন বিদায় হয়ে আসবো, আরশের খুঁটি ধরে চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ ডাক দে, আমার হাবিব কান্দিবেন না, আপনার কান্দা আমি সহ্য করতে পারি না। ও আমার বন্ধু কেন কান্দতে আছেন আমার শোনায়া দেন। নবী আমার কথা বলে না, শুধু চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, আমার হাবিব কান্দিবেন না, আপনাকে আমি অনেক কান্দন কান্দাইয়াছি। ও আমার বন্ধু আর কান্দিবেন না, আপনার কান্দা আমি সহ্য করতে। সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা। ও আমার বন্ধু, আপনাকে আমি অনেক কান্দন কান্দাইয়াছি, আর কান্দিবেন না, আপনার কান্দা আমি সইতে পারি না। নবী আমার জাজ্জার হয়ে কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, আমার বন্ধু কান্দিবেন না, মার পেটে থাকতেই বাবা হারা বানায়া কান্দাইয়াছি, 6 বছর বয়সে মা হারায়া কান্দাইয়াছি, তায়েফের জমিনে পাথরের আঘাত খাওয়ায় কান্দাইয়াছি, ওহুদের যুদ্ধ দন্দন শহীদ করে কান্দাইয়াছি। আমার বন্ধু আপনি কান্দিবেন না, আপনার কান্দা আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি নবী কান্দতে আছি, একটাই আফসোস, আমি যখন দুনিয়াতে যাব আমার উম্মতানি যখন আমরা জিজ্ঞাসা করবে, ও আমার নবী আপনি আল্লাহ দেখলেন, আল্লাহর সাথে কথা বললেন, আমরা আল্লাহ দেখতে পারি নাই, আল্লাহর সাথে কথা বলতে পারি নাই, তখন আমি কি জবাব দিব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার বন্ধু, আপনার উম্মতানি দিনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহর সাথে দিনে 5 বার মেরাজ হয়ে যাবে। ওই নবী আমার নবী। মুসলমান তাই বলতে আসি বাবা, এই জলসা কেন করা হয়? বহুতে প্রশ্ন করে, জলসা করে কি লাভ? কি কই না? আপনারা কোন আছেন? কই আছেন? হ্যাঁ, ইনু কেউ পাপ করছেন কি? এরই লাভ। জলসা করলে কি লাভ? এই যে আরামের বিজনেস হারে দিন হয়, বসেন যে বসে ভালো কথাগুলো শুনতে আছেন, এটাই লাভ। হয় কি হয় না? কালকে যখন যাবেন গা, কিছুরই কথা মনে পড়বো, এই ভালো ভালো হুজুর আইছিল, ভালো কথা কইছে, এর নাম হলো আমল, এটাই লাভ। ঠিক না বেঠি? আরো কতগুলি কথা আছে, সময়ের অভাবে বলতে পারতে আসি না। বাবা কয়েকটা নিয়ম মানবেন, নিয়মগুলি করবেন, নামাজটা পড়বেন, সব সময় নিজেকে পবিত্র রাখবেন, নাপাকি হালতে থাকবেন না। দ্বিতীয়তে একটা কথা হলো কি, আমরা যখন স্যান্ডেল পায়ে দেই, আগে কোন পাও দিব? কয়েকটা নিয়ম বলে আমি শেষ করতে চাই। আগে কোন পাও পায়ে দিব? মনে থাকবো কি? জামা যখন গায়ে দিব কোন হাতটা আগে দিব? মনে রাখবেন। হ্যাঁ, খানা যখন খাবো কি বলে খাবো? কমসে কম বিসমিল্লাহ বলে কি করবেন? খানা খাবেন। লেট্রিনে যখন যাবেন কি করবেন? কোন পা আগে দিবেন?
বাও পা আগে দিবেন, আসার সময় কোন পা আগে দিবেন? ডান পা আগে দিবেন। মসজিদে যখন যাবেন কোন পা আগে দিবেন? ডান পা। আসার সময় কোন পা আগে দিবেন? বাম পা। গোসল যখন করবেন 3 বার কি করবেন? কুলি করবেন। কি করবেন? নাকে পানি দিবেন। কতখানি পর্যন্ত? নরম হাড্ডি পর্যন্ত এরম দিয়ে একটু করবেন। তারপরে শরীরটা ধুয়ে দেন, শরীর পাক হয়ে গেল। গড়গড়া কুলি করলেন না, নাকে পানি দিলেন না, সারা দিন মাথায় পানি ঢালেন, আপনি নাপাকি পাক হইলেন না। নাপাকি পাক হইল না, অজু হবো না, অজু না হইলে নামাজ হবো না, নামাজ না হলে জান্নাতের চাবি পাবেন না। ঠিক না বেটা? সেই মাধ্যম দিয়ে এই ফর্মুলাগুলি জানবেন। যখন আপনি ভাত খাইবেন সেই সময় কি করবেন? দুনো হাত ভালো করে ধুবেন। কয় হাত? 2 হাত সুন্দর করে ধুবেন। যদি কাটা দাঁতা লাগে বাম হাত দিয়ে কাটাটা বের করে আনবেন। কোন হাত দিবেন? বাম হাত দিবেন, ডান হাত দিবেন না। সেই মাধ্যম দিয়া সকালবেলা ঘুম থেকে উঠে ওবে সাদা দইলে খাইবেন না, ওবে পান নিয়ে খাইবেন না। সকালবেলা উঠবেন, কমসে কম 2 মিনিট সময় সাবান দিয়ে হাতটা ঘষবেন। কি করবেন? কয় মিনিট? যদি সাবান নাই মাটির মধ্যে ঘষেন, হাতটা ধন। তাও নাই, এমন ভাবে মুসরামুসিকে হাতটা ধন যাতে আপনার সন্দেহমুক্ত হয় যে আমার শরীরে আর হাতে কোনো বীজাণু নাই। ঘুমের ঘরে হাত যে কই কই যায় কেউ জানি কি? আমরা জানি কি? আমগর মানুষ তো কিছু দিয়ে আছে এরম ভাবে বাবা দে, আমার বাবা কি কমু, সাদা ডইলে শীত করে ফেলায় দে, দেখো হয়তো সাদা খাবেন, আছে কি নাই? তো চিকেন আমি খামু। আবার কই হুজুরে বাহাদুরি সাদা দেই, তাও খায় না। এই তোর নাক পেড়া ছাত্র সাদা আমি কিছু খামু। আবার এবং না আমাদের নখ মুষ্টা জুতকি থাকে না, যতক্ষণ জুতকি থাকবো হয়তো নাক চিম দেবো, নাহলে কান চিম দেবো, চিম দিয়ে কিবা উনি সায়দারি করবে যায়, আছে কি না? তুই নাক চিমড়ে নি সায়দারি করবি কে? তুই নাহি চিমড়ে। আবার কিছু বৌদি মাসে পান না নিয়ে ধুয়ে যখন পান দিবার ধরে এই গোয়ার মধ্যে মুছে, তোমার এই ঘাগরি মোছা পান আমি খামু। এই জন্য আমরা নামাজ রোজা করি। ঠিক না বেঠিক? আছে কি নাই? না হলে ইনু মুছবো। তুমি যে ইনু পান মুছলে ওটা দিয়ে তোমার নাহা মুদও সাফ করছিল সময় সময়। ঠিক না বেঠিক? পরে কি করে না? এইগুলি বস্তু থাকো বাঁচি থাকা দরকার আছে কি নাই? লাগবো কি লাগবো না? যখন আমরা ঘুমামু কি কয়া ঘুমামু? এরও খাওয়া হয় না। বড় গেল রে শুতলাম, তুই শুতে। এটা হচ্ছে সুতার দোয়া। না সুতার দোয়া কি? এই বড় গেলা ঘরের দুয়ার মারি শুতিস ভালো করি, এটা হচ্ছে সুতার দোয়া। আর উঠার দোকান খাওয়া হয় পাও নামে আর কই এই তোরা উচ্ছস ও গরুগুলো ব্যাক করে, এটা হচ্ছে উঠার দোয়া। ঠিক না বেটা? বাবা এইগুলি ফর্মুলা বাদ দেন, কিছু ইসলামিক কানুন শিক্ষা নেন, মানেন, পালন করেন। ইনশাআল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। এই মাটির শক্তি নাই, আপনার দেহ তো দূরে থাক, কফনের কাপড়ও খাইতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। কন্যা জোরে সুবহানাল্লাহ। এমন মানুষ আছে কি নাই? এই মুসলমান কি দিয়ে বুঝামু? কিছু চোখ খাওয়া আছে না? এই গরুর উলানো দুধ হয় 10 কেজি, এই যদি একবার দেহে এই আধা কেজিও থাকে না, আছে কি নাই? এর চোহের মধ্যে এত বিষ, উলানটা এত বড় উলান, যদি একবার শেষ, এই উলানের কাম শেষ, গায়ে মরবেরও হয়, আছে কি নাই? খারাপ চোখ আছে কি নাই? যদি চোখ না গাইলে 10 কেজি নাই কেজি হয়া উলান ফুলে জায়গা, এমন চোখ নাই যে 5 কেজি দিই তাহলে 10 কেজি হবো, আছে কি নাই? আছে কি নাই? সেই মাধ্যমে বাবা বুঝবেন, মানবেন, চিনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তো রহমান রাহিম সাত্তার গাফফার। আমার নবী আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল আলামিন, নবীকে পাঠাইছে রহমত করে। আমরা ওই নবীর উম্মত হয়া, ওই দয়াবান আল্লাহর বান্দা হয়া যদি জাহান্নামে যাই, এর মতো কম বক্তা আর কেউ নাই। আবার কবেন হুজুর আপনি কি জান্নাতি সার্টিফিকেট পাওয়া গেছেন গা? এবার প্রশ্ন হয় না? আপনি যে ওয়াজ করতে আছেন, আপনি কি জান্নাতে দলিল পাইছেন? আমিও তো পাইনি, আমার বাবু পাই নাই, আমার দাদাও পাইনি, আমার সদ্য গোষ্ঠী পাইনি। কিন্তু আমি কর্মগুলি করতে আছি জান্নাতে যাওয়া। আল্লাহ দয়া কবুল করতেও পারে, নাও করতে পারে। জান্নাতটা হইলো আল্লাহর দয়া, মেহেরবান। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন জবাব দিয়ে জান্নাতে পামু যামু, এই ক্ষমতা আমাদের কারো নেই, কারো নেই। সেই মাধ্যম দিয়ে বাবা বহু সময় বহু কথা বললাম। আমি আমার বাড়িতে ওয়াজ কোনো দিনও করি না। আমার বাড়িতে একটু খুব মজার করুণ ঘটনা কয় মানুষকে কান্দাই। এইবার হাসাইলাম, তাতে খুশি নেই বেজার? কারা কারা খুশি নেই হাত তুলেন।
ও বা হই সময় সময়